আল্লাহর অলিদের প্রতিটি কাজ এবং দোয়ার পেছনে লুকিয়ে থাকে গভীর কোনো রহস্য। আজ আমরা আপনাদের শোনাব বাংলাদেশের অন্যতম আধ্যাত্মিক সাধক হযরত হাফিজি হুজুর রহমাতুল্লাহি আলাইহির জীবনের এক অলৌকিক ঘটনার কথা, যা শুনলে আপনার ঈমান আরো তাজা হয়ে উঠবে। ভারতের থানাবন রেল স্টেশন নিয়ে হুজুরের সেই বিখ্যাত দোয়ার রহস্য কী ছিল? কেন তিনি দীর্ঘ ২০ বছর একটি স্টেশনের জন্য অপেক্ষা করেছিলেন? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হযরত হাফিজি হুজুর রহমাতুল্লাহি আলাই যখন ভারতের তানাবনে তার উস্তাদ ও পীর হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাই এর দরবারে যাতায়াত করতেন, তখন সেখানে একটি বড় সমস্যা ছিল। তানাবনের আগে একটি স্টেশন ছিল এবং পরে একটি স্টেশন ছিল, কিন্তু খুদ তানাবনে কোনো রেল স্টেশন ছিল না। দরবারে পৌঁছাতে হলে যাত্রীদের আগের বা পরের স্টেশনে নেমে দীর্ঘ পথ হেঁটে যেতে হতো। এই কষ্ট দেখে হাফিজি হুজুরের মন কেঁদে উঠত। তিনি চাইতেন সাধারণ মানুষ এবং দিনের মেহমানরা যেন সহজে যাতায়াত করতে পারেন। গবেষণা এবং ইতিহাস থেকে জানা যায়, হাফিজি হুজুর রহমাতুল্লাহি আলাই দীর্ঘ ২০ বছর ধরে আল্লাহর কাছে এক নাগারে দোয়া করেছিলেন যেন তানাবনে একটি রেল স্টেশন স্থাপন করা হয়। অনেকে হয়তো ভেবেছিলেন এটা কি সম্ভব, কিন্তু আল্লাহর অলিদের দোয়ার জোর সাধারণ মানুষের কল্পনার বাইরে। অবশেষে আল্লাহর রহমতে সেই অসম্ভবই সম্ভব হলো। সরকারি নানা জটিলতা কাটিয়ে তানাবনে রেল স্টেশন নির্মিত হলো। হাফিজি হুজুর রহমাতুল্লাহি আলাই যখনই এই ঘটনার কথা বলতেন, তার চোখে মুখে একটা অদ্ভুত তৃপ্তি ফুটে উঠত। তিনি বলতেন, আল্লাহর কাছে চাইলে তিনি কাউকে খালি হাতে ফেরান না, শুধু প্রয়োজন ধৈর্য ও একাগ্রতা। এই গল্পটি আমাদের শেখায় যে কোনো নেক মাকসাদ বা মানুষের উপকারের জন্য যদি আল্লাহর কাছে বারবার চাওয়া হয়, তবে আল্লাহ তা অবশ্যই কবুল করেন। হাফিজি হুজুরের এই দোয়া কেবল নিজের সুবিধার জন্য ছিল না, বরং হাজার হাজার মানুষের কষ্ট লাঘবের জন্য ছিল। হাফিজি হুজুর রহমাতুল্লাহি আলাইয়ের জীবন জুড়ে এমন অসংখ্য ঈমানদীপ্ত ঘটনা ছড়িয়ে আছে। আজকের এই ঘটনাটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে আমাদের জানান। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক দিন এবং শিক্ষণীয় ঘটনাটি অন্যদের জানতে শেয়ার করুন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।